আমি বরের ভাত খাবো না মা গো, বাবাকে বলে দে না। আমি বরের ভাত খাবো না মা গো, বাবাকে বলে দে না। বেগুন পোড়া, ওই যে নয়নতারার বেগুন পোড়াতে মন মজেছে আমার। আমি বরের ভাত খাবো না মা গো। তা বরের ভাত খাবো না, এই যে প্যাকিং শুরু করে দিচ্ছি। তাছাড়াও আমার সংসারে যে অশান্তি, তার জন্য আমি আমার বাবাকে ডেকে এনেছি। তোমরা তো আমার কথা বিশ্বাস করছো না। ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, বলো না, সবাইকে বুঝিয়ে বলো না, একটু বলো না যে আমার বাড়িতে প্রচুর অশান্তি, 1 বছর না 12 বছর ধরে অশান্তি হচ্ছে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, দেখো আমি এত সুন্দর এই ওয়াইটি থেকে মানে অর্জন করেছি যে কেউ আমার কথা বিশ্বাসই করে না। আমার কথা কেউ বিশ্বাস করে না, আমাকে তোমাকে টেনে আনতে হচ্ছে। ও বাবা, জামাই ষষ্ঠীতে আসি চাই না আসি, কিছু ক্যাশ পাঠিয়ে দেবো। ও বাবা, একটু বলে দাও না সবার সামনে, তাহলে যদি একটু মানুষ বিশ্বাস করে। দেখ, তোর মুখোশ তুই নিজে খুলছিস। তো জাসিমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিন রেস্ট নিয়েছি। তবে আমার মেয়ের বিয়ে নিয়ে নাকি কথা উঠেছে ফ্রান্সে। আমি তো এই দেশে বিয়েই দিতে চাই না, আমার মেয়ের প্রচুর কুকীর্তি আছে, তার জন্য বিদেশে বিয়ে দেবো, বুঝেছ? সব মহিলারাই তো বিদেশে, যেসব এনআরআইরা বিদেশে থাকে তাদের প্রচুর কুকীর্তি আছে, সেগুলোর জন্যে তো তারা তাদের দেশে আর না থেকে সব বিদেশে চলে গেছে। এক দেশের লোক আরেক দেশে চলে গেছে। এটাই হচ্ছে কথা, যে যে দেশে থাকে কুকীর্তিগুলো ফাঁস যাতে না হয়, আরেক দেশে চলে যায়। আমার স্বামী চলে এসেছে, তাই তোমরা স্কিপ করো না পুরো ভিডিও। আমরা এক হয়ে গেছি আর তোমরা ওকে নিয়ে ভিডিও করো না। সেই সময় মৌমিতা এটা মেনে নিতে পারলো না, এবং মুনো এটা মেনে নিতে না পেরে 3-3টা ক্রিয়েটার তোমার পাশ থেকে সরে গেল। কারণ তাদের এটা ভীষণ আত্মসম্মানে লেগেছিল যে যেই মানুষটার জন্য আমরা দিনের পর দিন গালিগালাজ খেয়েছি। এমনও কথা হয়েছে যে মুন নাকি আগের দিন হোটেলে গিয়েছিল তোমার স্বামীর সঙ্গে মানে নোংরামি করার জন্য, এবং তোমার স্বামী হোটেলে গিয়ে নোংরামি করে তারপরে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে গেছিল। ভুলে গেছো তুমি সব কথা। তারপরে সেটাও বাদ দিলাম যে সমালোচনার জগতে এই ধরনের নোংরামি হয়। তারপরে তুমি সেই ক্রিয়েটারের সঙ্গে তুমি ফোনে আবার যোগাযোগ করলে। তোমার এতগুলো কল রিভিল করার পরেও তার সঙ্গে তুমি যে এই যে আমাদের ওয়াইটি যিনি মানে ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন, তিনি তোমাকে কেস দেওয়ার পরেও এই মানুষটার সঙ্গে তুমি যোগাযোগ করে সেই কথোপকথন বললে, তাকে স্ল্যাং দিয়ে কি কথা বললে সেটা তুমি ভালো করে জানো যে এই মানুষটা প্রত্যেকটা কথাকে রেকর্ডিং করে। তারপরেও সেই একই জিনিস তুমি বারবার করে যাচ্ছ। তারপরে তুমি কি করে অন্যের দিকে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আঙুল তোলো? এটা আমার আজকে তোমার কাছে প্রশ্ন। তুমি কি স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কারো দিকে আঙুল তুলতে পারো যার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই? কদিন আগে তুমি যাই হোক, তোমরা তনুশ্রীর ভিডিওটা সবাই দেখো, তনুশ্রী ঘোষাল দাস চ্যানেলের ভিডিওটা দেখো, অসাধারণ ভিডিও করেছে, সত্যি বলছি। আমি দেখছিলাম, আমাকে লিঙ্কটা শেয়ার করেছে এবং আমি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনও অন করে রেখেছি। খেপেছে বউ বর বেচুনি, খেপেছে দেখো। যাই হোক, আমি আবার চলে যাব, বাড়ি ছেড়ে যাব বলে দেখো জামা কাপড় কটা গুছিয়ে নিয়েছি। আমি এইগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা আমার ওই যে ভাই দিয়েছিল, মনে হয় ভাইফোঁটাতে একটা শাড়ি দিয়েছিল না, দেখো এখনও অবধি আমি ভাঙতে পারিনি শাড়িটা। খুব সুন্দর শাড়ি, কিন্তু খুবই সুন্দর শাড়িটা, ভাঙতে পারিনি। তাই ভাবছি যাবো যখন বাপের বাড়ির জিনিসগুলো নিয়েই যাব। আমার তার এখন বাপের বাড়ি সেখানে সেরকমভাবে নেই, তা আমার এই যে পুরনো বাপের বাড়ি যা দিয়েছে সেগুলো নিয়েই আমি কালটি মারবো, তাই ভেবে রেখেছি। কারণ কি করব বলো, কি করব, নিজেকে তো বাঁচাতে হবে, তাই না? বরের ভাত খাবো না তো, হ্যাঁ বুঝেছো? মানে ভাত আর খাবো না মা গো, বল না বাবাকে। এখন আমি আর এই বরের ভাত আর খাবো না,
আমি ওয়াইটি ছেড়ে চলে যাচ্ছি, বিদায়, সরি না, ওয়াইটি ছেড়ে না, বরের বাড়ি স্থান পরিবর্তন করছি। এইরকম একটা ভিডিও নামিয়েছিল আমাদের ওয়াইটির বরবেচুনি পাগলি, খেপেছে পাগলি রে তো, মানে ও এমন খ্যাপা খেপেছে, সব মানে উল্টো পাল্টা মানে বকলিংবাজি মাঝে। এই তোর ঘরে প্রচুর এনআরআইরা আছে, তোর ঘরে প্রচুর এনআরআই টাকা দিয়েছে, তোর ওই যে কেস খেয়েছিস না, কেস লড়ার জন্য প্রচুর এনআরআইরা টাকা দিয়েছে। যারা এনআরআই মানে বাইরে গেছে, তারা কি তাদের দেশে সব অপকর্ম করার পর বাইরে গেছে? মানে প্রচুর তো ছেলের সাথে প্রচুর ছেলে বাইরে চাকরি করে, তারপরে দেশের মেয়েকে বিয়ে করেছে, এরকম যারা দেশের মেয়েকে বিয়ে করে বিদেশে যায়, বা বিদেশের লোক দেশের অন্য দেশের মেয়েকে বিয়ে করে, সেখানে কি সমস্ত ঘটনা একবারে ঘটিয়ে সব ফিনিশ করে ফেলে? পাড়ার লোক বা দেশের লোক সব জেনে যাবে বলে আর দেশে বিয়ে দেয় না, বিদেশে দেয়। তারা বিদেশে করেছে। তোর যেই সব এনআরআইয়ের কাছে ভিক্ষা করে নিয়েছিস হাত পেতে টাকা, তাদেরকে জিজ্ঞেস করিস তো যে তোমরা কি তোমাদের দেশে যে দেশ থেকে গেছো সেই দেশে অপকর্ম করে সেই দেশে কি আর মুখ দেখানোর জায়গা ছিল না? তারপরে কি তোমাদের বাইরে বিয়ে হয়েছে? মানে বিদেশে গেছো কেন? হ্যাঁ, প্রথমত একটা কথা বলি, আমি এরকম কথা তো কাউকে বলি না আমার মেয়ের বিয়ে করার কথা, কারণ ও তো বিয়ে করবো না নিজেই বলে। আরেকটা কথা, এখন ফেসবুক বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ বা যেরকম এইসবের আর নানান, ও বেশিরভাগ বাইরেই কাজ করে, সেই থ্রুতে প্রচুর মানুষের সঙ্গে মাম্পির কথা কম বেশি কথাবার্তা হয়। তা সেই জায়গায় ও যখন চুজ করবে, ও তখন নিশ্চয়ই করবে, সে দেশে করুক আর বাইরে করুক। ও যতক্ষণ না পছন্দ না করবে ততক্ষণ ও বিয়ে করবে না, সেটা ওর ব্যাপার। এত মানুষের সাথে কথা বলি, আমি কজনকে বলি যে আমার মেয়ের জন্য ছেলে দেখো। তোমাদেরকে এখন বলছি, ওয়াইটিতে সবাইকে বলছি, ডিক্লেয়ার করছি, দেশে হোক বিদেশে হোক, আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র তোমরা দেখো। শিলিগুড়ির দিকে হলে বেশি ভালো হয়, মানে আমরা চট্টগ্রামী, যেহেতু আমরা চট্টগ্রামী কায়স্থ, তাই আমার বরের একটু ইচ্ছা চট্টগ্রামী বা কায়স্থ দেখে বিয়ে দেওয়ার। আর এটা মাম্পিরও একটু ইচ্ছা, একদম ইচ্ছা নয় তা নয়, মাম্পিরও একটু ইচ্ছা আছে যে ও ওদের কাস্টের মধ্যেই বিয়ে করবে। কিন্তু তাছাড়াও ভালো ছেলে যদি পায়, আমার আবার এইসব নেই, আমি আবার বলেছি ভালো ছেলে পেলে আমি তোকে যা পাবো তাতেই বিয়ে দেবো, এই নিয়ে তোমার নাকবাজি আমি শুনবো না। আজকে আমি অন চ্যানেলে, এই যে ক্যামেরা অন করা, এখানটায় আমি বলছি, আমার মেয়ের জন্য প্রত্যেককে বলছি, ভালো ছেলে পাত্র পেলে দেখো। আমার মেয়ের তোমার হচ্ছে গায়ের রং ফর্সা, একদম ধবধবে সাদা না, কিন্তু ফর্সা, সুন্দর, চোখ নাক মুখের গড়ন সুন্দর আছে। নিজের মেয়ের তো আর বলতে পারবো না, মোটামুটি এডুকেটেড, মানে পড়াশোনা জানা, চাকরিও করছে। তারপরে হচ্ছে ঘরের কাজ সেভাবে নিপুণতার সাথে না জানলেও মোটামুটি বাড়িতে কোনো প্রবলেম থাকলে এক আধ দিন চালিয়ে দেবে, নিপুণতার সাথে না জানলেও। পুজো আজটা খুব সুন্দর করে ঠাকুরকে জল মিষ্টি দিতে জানে, আর তোমার নাচ জানে, আঁকা জানে, পড়াশোনা জানে, তাছাড়াও তোমার হচ্ছে মানে যেখানে ওকে নিয়ে যাওয়া মোটামুটি সব জায়গায় সব ধরনের মানুষের সাথে মিশতে জানে, কথাও বলতে জানে। তো এই হয়ে গেল, এটুকু বললাম। রাশি ঠাসি ফল টল এগুলো এখানে বললাম না, মনে হয় যদ্দূর মাম্পির মিন রাশি, এবার কুষ্টিটা ওর কুষ্টি করা আছে, সেই কুষ্টি এখন আমার হাতে নেই, আমি ওই জন্য বলতে পারছি না। আর কুষ্টির নাম কিন্তু একদমই ওর আলাদা নাম আছে। এইটুকু আমি বললাম অনলাইনে, যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা উঠেইছে যখন, দেখো আমি তো মেয়ের মা, আর একটা যুবতী মেয়ের মা, মার্কেটে যখন একবার কথা উঠেই গেছে, তাহলে আর সেই জায়গাটায় নিজেকে আর গুটিয়ে না রেখে আমি সবার কাছে আমার মেয়ের জন্য পাত্র খোঁজার দায়িত্ব একটু দিলাম। ভালো পাত্র পেলে অবশ্যই খবর দিও। আমাদের সেরকম কোনো চাহিদা নেই, মোটামুটি মেয়েকে ভালো রাখবে একটু দেখো আমরা তো হাইফাই এডুকেটেড নয়, আর আমি হাইফাই জায়গা থেকে উঠেও আসিনি যে আমাদের এই ডিমান্ড থাকবে না, আমার কোনো ডিমান্ড নেই। মোটামুটি কী হলো রে, মোটামুটি ছেলে ভালো হলে কর্মঠ ছেলে চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না। আমি নিজে বিয়ে করেছি একটা দোকানের মানে কেরানিকে, প্রথমে তো দোকানের ইয়েই ছিল, এখন যাই করেছে ও নিজে পরিশ্রম করেছে। ছেলে যদি খাটতে পারে, ছেলে যদি পরিশ্রম করতে পারে, সেই মেয়ের ভাতের অভাব হবে না। আর আমার মেয়েও পরিশ্রমী, তাই আমি জানি ছেলে যদি কর্মঠ হয়, ছেলে যদি রোজগেরে হয়, মানে পরিশ্রমী হয়,
সেই ছেলের কোনোদিন, সেই মেয়ে কোনোদিন ভাতের অভাব হয় না। মেয়েও যদি পরিশ্রমী হয় কোনোদিন ভাতের অভাব হয় না। তো এইটা আমি জানি, সেই হিসেবেই আমি বললাম। আমার হাই ফাই কিচ্ছু দরকার নেই, আমরা সাধারণভাবে মেয়েকে বিয়ে দেবো, আর আমরা সাধারণ ঘরেরই একটা ভালো পাত্র খুঁজছি। হ্যাঁ, টাইটেল আমাদের মজুমদার, আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, আর আমাদের গোটা ফ্যামিলি অনুকূল ঠাকুরের শিষ্য, আর আমরা হচ্ছি তোমার ওই বলে দিলাম কায়স্থ বাঙাল, চট্টগ্রামী। হয়ে গেল, এখানে আমার মেয়ের খেলা শেষ। এবার আসি আমার ছেলের খেলায়। দেখো, প্রথমত বলছি, ওর বিষয়টা আমি ডিটেলসে এখানে আলোচনা করব না, কারণ করব না। আমি একবার ওইটা মায়ের কাছে, প্রীতমের মায়ের সাথে ক্যাজুয়ালি বলেছিলাম কথাটা, যে দেখো অল্প বয়সে তো আমার ছেলেরও বিয়ে হয়েছে, তার ছেলে মেয়ের যদি অল্প বয়সে বিয়ে হয় তা বলে তো এটা নয় যে ওরা যা মন চাইবে তাই করতে পারবে। ছেলে মেয়েদেরকে বোঝাতে হয়, গুছিয়ে রাখতে হয়। কই আমার ছেলের বউ তো এরকম করে না, এরকম বলেছিলাম বলে ওর মা তো আবার ভুল ব্যাখ্যা করে ওটা বলেছিল। সেই সময় আমাকে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের তরফ থেকে একটা অ্যাডভাইস এসছে যে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা করাটা ঠিক নয়, এটা প্রবলেম হতে পারে। এটা নিয়ে মামাই প্রবলেম করছিল, সেই কারণেই বলা হলো যে এটা নিয়ে প্রবলেম হতে পারে। তাই যেহেতু ওরা কিন্তু আন্ডার এজে বিয়ে করেনি, ওদের সমস্তটাই বয়সের পরেই হয়েছে, বয়সের পরেই সমস্ত কাজ কারবার হয়েছে। তাই সেইগুলো নিয়ে আমি এখন কোনো আলোচনা করব না, ঠিক আছে? আরেকটা কথা, আমার ছেলেকে কিভাবে রেখেছে সেটা আমি মা হয়ে বলছি, আমি ভীষণ খুশি যে আমার ছেলেকে ওরা এতটা ভালোবাসে, আর ওদের মেয়েকেও আমরা ততটাই ভালোবাসি। আমরা কখনো কোনো কিছু শুধু মাম্পি বা অর্কর জন্য করি না, আমরা যা করি মাম্পি, অর্ক আর আমাদের বৌমার জন্যে। ঠিক তেমনি সব কিছু আমাদের, কোনো কিছুতে শর্মিকে বাদ নেই, বুঝেছ? তাই আমি আমার ছেলের বিষয়টা, আর আমার বিশেষ করে আমার অর্ক, যেহেতু বলছি সবাই তো ভিডিওগুলো দেখে, ওরা পছন্দ করে না, মানে অর্ক পছন্দ করে না বিশেষ করে যে ওদের পার্সোনাল কিছু বিষয়গুলো এখানে আলোচনা হোক। আমি তোমাদেরকে আগেও বলেছি, দেখো ওদের একটা ভালো চ্যানেল চলছিল, তারপরেও অফ করে রেখেছে, কারণ মানে এটা দেখাবো না, ওটা দেখাবো না, সেটা দেখাবো না। এবার শর্মি বলে, মা এটা দেখাতে চায় না, ওটা দেখাতে চায় না। ও যদি কিছুই দেখাতে না চায় ভিডিওটা তাহলে কী নিয়ে হবে? তাই এরকম আমার ছেলে এরকমই, আমি তোমাদের বলেছি। এই যে এতবার এখানে আসে, কত কিছু করে, কত বদমাইশি করে কিন্তু আমাদের সাথে, জানো তো, কত আড্ডা মারে, ইয়ার্কি মারে, কিন্তু ক্যামেরায় তুলতে দেয় না। কত কিছু তো আছে, ভিডিও করার পরেও আমরা ভিডিও ছাড়ি না। মাম্পির চ্যানেলে অনেক কিছু ভিডিও করা হয়, তারপরে ভিডিও ছাড়া হয় না, ওই আনলিস্টেড হয়ে পড়ে থাকে, ওপর মহল থেকে পারমিশন আসে না। মানে আমার ছেলে পারমিশন দেয় না। ওর মতো তো না যে কথায় কথায় বর বেচতে বসে পড়বো। আমাদের একটা, আমাকে নিয়ে কি বলছি না বলছি কারোর মাথা ব্যথা নেই, কিন্তু আমাকে আমার ছেলে নিয়ে বা মেয়ে নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের সমস্ত কিছু নিয়ে বলতে গেলে কিছুটা আমাকে ভেবেচিন্তে বলতে হয়। শুভ সম্বন্ধেও তো বলতে গেলে আমাকে অত চিন্তা করতে হয় না, আমাকে নিয়ে বা শুভকে নিয়ে বলতে গেলে আমার চিন্তা করতে হয় না। কিন্তু আমার মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে বা আমাদের ফ্যামিলির আরও অন্যান্য মেম্বারদের নিয়ে কিছু বলতে গেলে চিন্তা করতে হয়, একদমই হয়। কারণ প্রথমত আমার ছেলে মেয়ে পছন্দই করে না যে ওদের কোনো পার্সোনাল জিনিস বাইরে আসুক, বোঝা গেছে? এই বর বেচুনি, তুই বউ বেচুনি বেউ যে দেখেছিস, অন্যকে ট্যাগ লাগালে সেই ট্যাগটা তোর কপালে কিভাবে চলে এলো? তুই তো তোর বরকে বেচেছিস, তোর লম্পট বরটাকে তো তুই বেচেছিস, অকাল কুষ্মণ্ডকটাকে তো তুই বেচেছিস। তোর বর তো একটা অকাল কুষ্মণ্ডক, লম্পট, দুশ্চরিত্র, গালিবাজ। তোর বর একটা গালিবাজ, অসভ্য, ইতর, জন্তু। বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী। বাড়ির লক্ষ্মীকে কেউ বলে ছয়শি দন্ত নয়াকাল ল। তোর শারীরিক চাহিদা হতেই পারে, তোর একটু খিদে আসতেই পারে, সবসময় কি তোর চাহিদা তোর বরের চাহিদা এক হবে? কখনোই হবে না। তোর অনেক সময় হলো, মানে মনের আশ মিটলই না, তোর বরের মিটে গেল, তাহলে কি হবে? সেখানটা তো তুই বলতেই পারিস যে দেখো আর একটু গুতাগুতি করো, আমার তো আশ মেটেনি। সেই জায়গায় যদি তোর বর তোকে ছয়শি দন্ত নয়াকাল্লা বলে, ওই লম্পট বরটাকে মার, ধরে মার। দেখ, তুই তো বরকে বেচেছিস, তার জন্য তুই বর বেচুনি। ওই যে কেউ বউকে বেচে বলে তুই বারবার বলিস বউ বেচুনি, বেচু। দেখ তোর কপালে নামটা কি সুন্দর চলে এলো, বর বেচুনি। হ্যাঁ রে বর বেচুনি, তুই নাকি বলেছিস মর্কট এই কথাটা বলেছে সত্য? দেখ তনুশ্রী কি সুন্দর করেছে ভিডিওটা, তনুশ্রী ভিডিওটা গোটাটা দেখো,
তাহলে সমস্তটা বুঝবে। ভিডিও করছে মাইরি মাইরি, তনুশ্রী, রুনা, তোমার হচ্ছে মামনের মনের কথা, আরও তো দেখলাম ওই যে কয়েকজন কোনো মুন আছে, সে ও প্যাশন উইথ এপি, প্যাশনের ভিডিওটা দেখো, প্যাশন দারুণ ভিডিও করেছে একদম। তোকে একবার জায়গা মতো গুজে দিচ্ছে সবাই, জায়গা মতো একবার জায়গায় জায়গায় একদম ঠেসে ঠেসে গুজে দিচ্ছে, ঠেসে ঠেসে গুজে দিচ্ছে। দীপ্তি, রিম্পাকে তো ছাড়, এরা তো মানে তোকে এভরিডে দেয়, এখন আরও বেশি করে তোর কিন্তু পজিটিভ ভিডিও করতো। রুনা বল, তনুশ্রী বল, আজকের ডেটে কারণ কেন কী করে বলতো, তারা কনফিউজ হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে। এই তো দুদিন আগে তুই সাথে সাথে আমার সাথে সীমা দিদি, কিমা দিদি, জাজ দিদি, পিরিত মারলি, ভালোবাসা দেখালি, কত কি না করলি, কত পিরিতি না দেখালি আমার সাথে। তার আগে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও হয়ে সুনাম গেয়ে কত না কি করলি। দেখ আমি না, তুই করেছিস প্রথমে, তারপর আবার বলেছিস যে আমি আর কোনো দিন বাজে ভাষায় ভিডিও করব না। দেখ করে যাচ্ছিস। আমি কিন্তু তোরকে নিয়ে বাজে ভাষায় ভিডিও করিনি। তুই যেগুলো ক্যামেরায় দেখিয়েছিস যে চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে কেমন সুন্দর ঘর দুয়ার মানে বাজার হাট তুলে তুলে, ঠিক সেরকমই আমিও তো বাড়ি ছেড়েই যাচ্ছিলাম। দেখ আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, আমার জামা কাপড় পোটলা পাটলা বাজছে, তো তুই যা করেছিস সেরকমই তো দেখিয়েছি। হ্যাঁ, তোর বাবার বললো এই তো দেখ তোর বাবা মেয়েকে নিয়ে, মেয়ের অসময় মেয়েকে নিয়ে ঘরে রাখতে চাইছে, অথচ জামাই ষষ্ঠী এত বড় একটা অনুষ্ঠান, তুই তো এই সুযোগে গিয়েও বাপের বাড়ি দুদিন থেকে আসতে পারতিস, যে না আমি গেলাম রাগ করে গেলাম, ষষ্ঠী মষ্ঠী কাটিয়ে দিন 7 পর আসবো। না না না, তোর মা রাখবে তোর ওই পোষ্যকে নিয়ে, তোর ওই পোষ্যকে নিয়ে তোর মা রাখবে? তোর পোষ্যকে তোর মা রাখতে চায়নি বলে তোর মাকে তুই খামাচু বলেছিলি, মনে আছে তো? তখন তোর পোষ্যকে তোর ওই বান্ধবীর বাড়িতে রেখে এসেছিলি। যে তনুশ্রী অনেক পুরনো কথা মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ রে, তোর বান্ধবী ছেলের সাথে তুই যে লিংলং করেছিস সব তো ওই মর্কটের চ্যানেল থেকেই এসেছিলো। তোর বান্ধবীকেও আমি চিনতাম না, তোর বান্ধবী আমার সঙ্গে যোগাযোগও করেনি, আমার সঙ্গে কোনোদিন কথাবার্তাও হয়নি। তো তুই যে তোর বান্ধবীর ছেলের সাথে যে লিংলং ওই যে টিংটং কিটকিট চুবুরি যেগুলো খেলেছিস, 10 বছরের ছোট তোর বান্ধবীর ছেলে তোর থেকে, তোর বান্ধবী নাকি জুম্বা শিখতে যেত, সেই ফাঁকে তুই দুপুরবেলায় ওর ফ্ল্যাটে চলে যেতিস, চলে গিয়ে একদম ওর সঙ্গে খেলা টেলা করে চলে আসতিস। সেইখান থেকে ও রিভিল করেছে, সেগুলো তো সত্যি তাহলে বল, তাই না? তাই না বল? হ্যাঁ, ও তো সব বাবা মর্কট যা বলে সত্যি কথা বলে। মর্কটের মুখ থেকে মিথ্যে শব্দটা কি, তার সাথে ওর দূর 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 দূরান্তের কোনো সম্পর্কই নেই। তাই মর্কটের কথা শুনে বলছে, আমাকে বলেছে যে আমি নাকি, মর্কট তো বলেছে যখন তাহলে নিশ্চয়ই সত্যি। মর্কট তোর বিষয়ে এরকম চোতা চোতা সত্যি বের করেছে উইথ কল রেকর্ড। তুই তো তোর ইয়েকে লিখেছিলি মিস ইউ। কে আছে রে ভাই? আমি আমার বান্ধবীর সঙ্গে পিরিত, বান্ধবীর সাথে কথা বলবো, বান্ধবীর ছেলের সাথে হোয়াটসঅ্যাপে মিস ইউ সোনা, মিস ইউ বাবু, লাভ ইউ বাবু, কে লেখে রে? কে লেখে? হ্যাঁ, এই তো কত মানুষের সাথে আমার কথা হয়, কোনো সময় তার ফ্যামিলি মেম্বার, কী খাচ্ছিস রে, কী খাচ্ছে, কাগজ নিয়ে গেছে, তাদের ফ্যামিলি মেম্বারের কে আছে না আছে তার ফোন নাম্বার করা। বাবা এত তো সময় আমার নেই। তোর তো বাপরে বাপ, মানে তোর কতটা কুটকুটানি, তোর পুরুষ দেখলেই তোর কুটকুট করে। তুই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলি কেন এটা বল? তোর আমার সাথে যোগাযোগ করার মেন রিজন কী ছিল? নয়নতারা, মানে কে নয়নতারা, তাকে আদতেও কেমন, গল্প করা, তার বিষয়গুলো কুটিয়ে কুটিয়ে জিজ্ঞেস করা, সেগুলো কল রেকর্ড করা, কল রেকর্ড করে আবার এই মর্কটের মতন পাবলিক করবি বলে নাকি প্ল্যান করেছিলি? আর না, তারপরে তুই নয়নতারার কথা শুনে তোর নয়নমণিকে আমার সামনে বের করে এনে তুই নোংরামিগুলো করবি, আর সেগুলোকে আমি পাবলিসিটি দেবো, মানে এই মন্দিরার মতন। তোর তো লটঘট কোথাও চলছেই, না হলে তোর বরকে এইভাবে মার্কেটে নিলাম করিস, তোর বরকে এইভাবে মার্কেটে নিলাম করিস, তোর যদি কোথাও লটঘট না চলে, হ্যাঁ, পতি পরমেশ্বর পতিকে তুই লোককে দিয়ে গালাগালি শোনাচ্ছিস, তুই যে কোন নরকে যাবি, কোন পাপে পুড়ে মরবি। তুই তো পাপি রে, তুই কি সত্যি পাপ ছাড়া আছিস? কী সুখটা তোকে তোর আছে বলতো? তোর ওর বরের ওটা তেজপাতা, তার মানে ওখানে তুই সুখ পাস না। তারপরে তোর বাড়িতে তো সত্যি কি তুই সুখী? তুই তো কাঁদিস মাঝে মাঝে, বলিস এই নেই ওই নেই সে নেই, মানে তোর আসল তোকে দুঃখে ভরে দিয়েছে ভগবান। পয়সা কি করবি? এই পয়সা বুকের মধ্যে দিয়ে রাখবি? কি করবি পয়সা? ওই পয়সা দিয়ে বাথরুম পায়খানা করে লাভটা কি? তুই একা কত হাঁকবি?
তুই হাগার পর তো তো কাউকে পায়খানা করার জন্য রেখে যাওয়ার দরকার। যেমন তোর শ্বশুর বাড়িটা করেছে, বাড়িটা করার পর তোর শ্বশুর যেটুকু ভোগ করবে তারপরে তো তোর ভোগ করার জন্য তোকে আর তোর বরকে রেখে যাচ্ছে। তোদেরও তো কাউকে রেখে যাওয়া উচিত। তোদের পরেও তো তোর তুই যেটা টাইলস মাইলস বসিয়েছিস সেটা কে ভোগ করবে? তোর শেরু কদিন? হ্যাঁ, শেরুকে বাথরুমে হাগাবি? চেন দিয়ে বেঁধে রাখতো, এখন পোষ্য পিড়িত দেখাচ্ছে। ওর পোষ্যকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, এই নিজের চোখ দিয়ে দেখেছি। বিশ্বাস করো কীভাবে চেন দিয়ে বেঁধে রেখেছিল, কীভাবে ও কাতরের সাথে ওর মায়ের দিকে তাকিয়ে আও 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 মানে খেতে দাও খেতে দাও, দই দিয়ে ভাত দিচ্ছিল, খাইয়ে দিচ্ছিল। ওই চেনটাকে বাঁধা একটা লাল মতন ওর বিছানা করা ছিল, মানে শীতকাল ছিল, একটা লাল মতন, দেখো আমি বলছি লাল কালারের মতন একটা বেড টাইপের কিছু, ওই যে ওইখানটা পাতা ছিল, আর ওইখানটায় ওখানে চেন দিয়ে একদম ওর রান্নাঘর বা রান্নাঘরের গেটের কাছে বেঁধে রেখেছিল। আমি নিজের চোখে দেখেছি, না দেখলে আমি বলতাম না। আমার দেখে এত মায়া লাগছিল, আমি কি ও লোককে জ্ঞান দেয়। কি হয়েছে? আমাকে কি বলতে এসেছে? কি? আমি অন্য বাড়ির রিয়াকে নিয়ে কথা বলছি, আমার এত পিরিত ভালো লাগে না। কি ওরি পাগল মা, যা যা রাস্তায় যা, তো যা। রাস্তা দিয়ে কটা বাচ্চা যাচ্ছে, বুঝেছো তো? এই বাচ্চাগুলোকে ঘেউ 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 না করতে পারলে ওর ভালো লাগছে না। আর বাচ্চাগুলো বিস্কুট, এই বিস্কুট বলে পালায়। সত্যি বলছি, আমি দেখেছিলাম। এখন কি করে জানি, এটা আজকের কথা বলছি না, অনেকদিন আগেকার কথা বলছি। তো যাই হোক, বিস্কুটের কথা বাদ দিয়ে এবার আমি বলি পোষ্যটার কথা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, না দেখলে আমি তোমাদেরকে এগুলো বলতাম না। তারপরে বলার পর তো ঠিক হয়েছে, পোষ্য পীড়িত দেখাচ্ছে। এই পোষ্যটাকে বের করবে বলে তিনবার চান্স নিয়েছে। ওই তো কাকে কাকে ফোন করেছে, ওই যে হচ্ছে আমাকে ফোনে বলেছে মিলি চ্যাটার্জি। ও বলেছে যে পোষ্যটাকে দেওয়ার জন্যে কতবার অনেক জায়গায় চেষ্টা করা হয়েছে, এক জায়গায় ও আবার একটু উপকার করার চেষ্টা করে, কাকে কাকে কোথায় কোথায় ফোন করেছে ওই বাচ্চাটাকে দেওয়ার জন্যে নাকি। হালকা পাতলা এরকমই কথা হয়েছিল, অনেক দিন আগেকার কথা তো। তখন মন্দিরাকে নিয়ে মোটামুটি মার কাট চলছে, তখনকার কথা, তখনের আগের। ও পোষ্যটাকে দেবে বলে জ্যোতিষশাস্ত্রে ওর নাকি মৃত্যু যোগ, সেটাও করেছে। কি করে রাখেনি গো ও সতী মারায়, হ্যাঁ, ও সতীগিরি দেখায়, ও কি করেনি, ও কি করে রাখেনি ওয়াইটিটায়। একটা ও অন্যের পশুকে নিয়ে কথা বলেছে, ওই কি জানো কণিকারা কোথায় বেড়াতে যাবে বা ডাক্তার দেখাতে যাবে, পোষ্যটাকে কোথায় রেখে যাবে সেই নিয়ে ওর চিন্তা, ওর রাতের ঘুম উড়ে গেছিলো। কিন্তু দিনের পর দিন ওর পোষ্যটাকে ও ওর বাড়ি তার বাড়ি রেখে ও এখানে ওখানে চলে যায়। যাওয়ার পর আবার ঘুরে আসার পর আবার ওর ওই ভাইয়ের সাথেই গল্প করে, ওই পোষ্য নাকি কার বাড়ি রেখে গেছিলো, সেই বাড়িটা নোংরা, তার কারণে পোষ্যটার গায়ে পোকা হয়ে গেছিলো, নোংরা র্যাশ জন্মে গেছিলো, ওই গল্প করেছে। আমার কাছে কথা আজকে সেই প্রীতমের টাইমে মর্কটের সাথে আমার কথা বলা বন্ধ হয়েছে। তারপরে কোনো দিন বলতে পারবে মর্কটের সাথে কোনো দিন মর্কট এত হচ্ছে টেপির হাজব্যান্ডকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে শুরুতে, তাও দেখেছে কোনো দিন? কোনো দিন না। যে থুতু আমি একবার থু করে ফেলে দিই না, না কোনো দিন না। এই তো ও তো আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, বলেছি আমি কথা না। যার সঙ্গে কথা বলা বন্ধ মানে বন্ধ, একেবারে বন্ধ হয়ে যাবে। যার সাথে চলছে মানে চলবে, সে যতক্ষণ না তার তরফ থেকে কিছু না আসবে ততক্ষণ চলবে। ও এতটাই বেইমান, বললাম না, সব থেকে আমার লিগাল চিঠি আমার বাড়িতে এসেছে, সেই চিঠি নিয়ে ও 4টে ভিডিও নামিয়েছে। আমার বাড়িতে চিঠি পাঠিয়েছে, আমাকে বলেছে চুপ থাকবা, আমি নাকি ভিডিও করলে ওদের ভিউজ বেড়ে যাবে, উজ্জ্বল কণিকার ভিউজ বেড়ে যাবে, আমার ভিউজ বেড়ে যাবে। তখন তো তাহলে ওকে কেউ দেখতো না, কারণ প্রথম চিঠি আমার বাড়ি চলে এসেছে। আর তখন হচ্ছে ওয়াইটিতেই প্রথম বোধহয় লিগাল নোটিস কারোর বাড়ি যাচ্ছে, তাহলে তো হাই হাই করে ভিউজ হয়ে যাবে। সেই কারণে আমাকে থেমে থাকতে বলেছে, আমাকে থামিয়ে দিয়ে ও 4টে ভিডিও করে ফেলেছে। আমাকে বলেছে চুপ থাকো, দেখেছো কীরকম অসভ্য। আমাকে বলেছে চুপ থাকো বলে ও 4টে ভিডিও করে ফেলেছে। তারপরে আমরা চুপ করে রইলাম, ও সবার সামনে চোতা নিয়ে দাঁড়িয়ে পড়লো, বললো তোমাদেরকে এতদিন অবধি মিথ্যা কথা বলেছে। চিঠিটা কার বাড়ি এসেছে জানো? ওর বাড়িতে। ওর মতো বিশ্বাসঘাতক, ওর মতো মিথ্যেবাদী, ওর মতো ফ্রড ওই ওয়াইটিতে দ্বিতীয়টা নেই। ও মানুষকে চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সজাগ থাকতে বলে। ও
মন্দিরাকে নিয়ে, মন্দিরার কল রেকর্ড থেকে শুরু করে, চ্যাট থেকে শুরু করে, মন্দিরা কখন কখন রাহুলের কাছে গেছে, কি করেছে, ওই মারিয়াদের বাড়িতে মন্দিরা রাহুল কখন কখন ঢুকেছে, কি করেছে, সব বিস্তারে ও সবাইকে বলেছে। ও আবার বলে একবার লোকে পজিটিভ ভিডিও করে, একবার নেগেটিভ ভিডিও করছে। আমি তো 2 না 3টে ভিডিও ছেড়েছি, সেই নিয়ে একবার ওটাকে নিয়ে পজিটিভ করছে, একবার ওটাকে নেগেটিভ করছে। তুই করিস না? মন্দিরাকে নিয়ে প্রথমে পজিটিভ করে মন্দিরার বরকে তো একবারে পিষে দিয়েছিলি, তারপরে মন্দিরার কেচ্ছা কেলেঙ্কারি বের করে এনে মন্দিরার আসল কেচ্ছা বলিসনি। মন্দিরার মাকে হচ্ছে মন্দিরার মা কটা প্রেম করেছে, বাইকে দেখা করতে আসে, মন্দিরার কটা প্রেম এবং সেই প্রেমগুলো কখন কখন কিভাবে হয়েছে মন্দিরা তোকে বলতে বলেছে, তুই বলিসনি। মন্দিরার বরকে কন্টিনিউ বলিসনি। দেখ এখন সেই মন্দিরার বরকে নিয়ে ওই মায়ের বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী খাচ্ছে, আর তুই আধারের আটি আধারে পড়ে আছিস। আমে দুধে মিশে গেছে, আটি গড়াগড়ি খাচ্ছে। দেখেছিস তো? তুই ওদের পজিটিভও বলেছিস, নেগেটিভও বলেছিস, জুতোও খেয়েছিস, ঝাঁটাও খেয়েছিস, লাথিও খেয়েছিস, কেসও খেয়েছিস, আবার ওদের বাড়ি গিয়ে মাংস মাখা ঝোল ভাতও খেয়েছিস। আবার যাকে নিয়ে গিয়ে খেয়েছিস, যার দ্বারা আবার তোকে মিউচুয়াল করে দিয়েছে, তাকেও লাথি মেরে দিয়েছিস, মানে ঘর সংসারকে। তাহলে তুই বল, তোর লিস্টটা দেখা। তুই যে জ্ঞান মারতে বসেছিস, প্রথম দিন থেকে বোধহয় দীপ্তি ভিডিও নামাতে এসে এখন অবধি আছে। অর্পিতার সঙ্গে মাঝে কথা বন্ধ থাকলেও এখনও কিন্তু কথা বলে। দেখ অর্পিতা আমার হয়ে ভিডিও নামিয়েছে, দেখ না ভিডিওটা দেখ, তোর মুখের মধ্যে কিরকম জুতোর বাড়ি মেরেছে। দেখ অর্পিতা প্যাশন উইথ এপি, দেখবি ভালো করে। ধরিত্রী সেই প্রথম দিন থেকে এখনও ও নেগেটিভ ভিডিও করেছে আমার বিপক্ষে, সবাই করেছে, প্যাশনও করেছে, কিন্তু এই নয় যে তাদের সাথে একেবারে মুখ দেখা দেখে আমার বন্ধ হয়ে গেছে। করতেই পারে, আমি ভুল করলে আমার নেগেটিভ ভিডিও করবে, আমি ঠিক করলে আমার পজিটিভ ভিডিও করবে, এটাই তো রুলস। আমি তো রুনাকেও বলছি, রুনা তো আবার চোতা আমার নামে নেগেটিভ ভিডিও করেছে, চোতা তখন তোর পজিটিভ ভিডিও করেছে, কটা দেখেছিস? রুনাকে আজও তো বলছি, রুনাকেও বললাম তো, যখনই দেখবে আমার কোনো ভুল আছে ভিডিও, সঙ্গে সঙ্গে আমার নেগেটিভ ভিডিও করবে, কোনো অসুবিধা নেই। নেগেটিভ ভিডিওটা আমি লোককে নেগেটিভ ভিডিও করবো, তা আমাকে নিয়ে লোকে নেগেটিভ ভিডিও করবে না? হ্যাঁ, তুলসীতলায় দিয়ে বাতি বরবেচুনি বলে, দেখো আমি কত সতী। 10 বছরের ছোট বয়ফ্রেন্ড তোকে বলেছিল, তুই বলেছিল এটা 10 বছর না 6 বছরের ছোট, তাহলে বয়ফ্রেন্ড তো ছিল। আবার তুই সেই বয়ফ্রেন্ডের গল্প তোর স্বামীর কাছেও করে রেখেছিস। তুই আমার নয়নতারাকে নিয়ে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে দেবো, তোর গলার মধ্যে পা দিয়ে না, তোর জিভ টেনে আমি ছিঁড়ে রেখে দেবো। আমার নয়নতারাকে নিয়ে কিছু বলে, আমার ছেলে মেয়েকে নিয়ে কিছু বলে, আমার শীতের সিঁদুরকে নিয়ে কিছু বলে, আমার মাথা গরম হয়ে যায়। গলার ওপরে তোর টুটির ওপরে পা দিয়ে একবারে জিভটা একদম খসিয়ে দেবো। অসভ্য, লজ্জা করে না? লজ্জা নেই? তুই আমার মেয়েকে নিয়ে কথা বলেছিস, আমার মেয়ের যোগ্যতায় আসতে পারবি? তুই নাকি শিক্ষিত, হ্যাঁ? তুই নাকি কন্টেন্ট ছাড়া কথা বলিস না। ফ্রান্সে আমার মেয়ের জন্য ছেলে দেখতে বলেছি, আমি কোন ভিডিওতে এসে আলোচনা করেছি? তোকে যে বলেছে সে 14 বার আমাকে বলতো, শোন তোকে কে বলেছে আমি বুঝে গেছি। সে বলতো যে তোমার মেয়েকে এত ভালো লাগে, আমার এত ভালো লাগে যে কি বলবো, তোমার মেয়েকে আমার ভীষণ ভালো লাগে, জানো তোমার মেয়েকে আমার খুব পরিচিত এক রিলেটিভের মতো দেখতে, তোমার মেয়ের মুখটা এত মিষ্টি। বাবা, যখন আমাকে কেউ ভালোবাসে না, তখন আমাকে আর আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার বরকে, বাবা আমাদের সবাইকে এত ভালোবাসে তারা, যে সেই ভালোবাসা আমি রাখতে পারি না। তারপর হঠাৎ করে যখন তাদের মনোপুত ভিডিও হয়তো হলো না, তারপরে হয়ে গেলাম আমি খারাপ। ফ্রান্সে নাকি আমি বলেছি, এবং আমি বলেছি সে ফ্রান্স নয়, ও ফ্রান্স বলেছে। সে আমার মনে হয় যতদূর সম্ভব ইয়েতে থাকে, তারা ও ফ্রান্সে থাকে, কিন্তু নামটা আমার মনে পড়ছে না জায়গাটার, যদি আমার মনে পড়ে আমি লাইভে তোমাদের বলে দেবো। ও আমার মেয়েকে তোমার মতন, তোমার মেয়েকে একদম আমার একটা রিলেটিভ আছে সেরকম দেখতে, হ্যাঁ আমি তোমার মেয়ের জন্য একটা ছেলে দেখবো বা কিছু। আমি দেখো, ভালো লাগলে দেখো, অবশ্যই ভালো ছেলে পেলে কেন বিয়ে দেবো না। এখানে জানো তো অনেক ছেলে আছে যারা তোমার হচ্ছে আমাদের মানে অনেক তো আছে এই দেশেরই ছেলেরা, ওখানে গিয়ে কাজ করছে, সেরকম মেয়ে পেলে, ভালো মেয়ে পেলে বিয়ে করবে, এরকম
তা আমি ঠিক দেখো যদি মনে হয়, আমি বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবুও যদি কেউ সামনে থেকে আমায় বলে যে তোমার মেয়েকে আমার এত ভালো লাগে, তোমার মেয়ের জন্যে একটা ভালো ছেলে পেলে আমি ইয়ে করবো, বা আমাদের এখানে একটা ছেলে আছে, এরকমই কিছু, যদিও আমার অতটা ডিটেলস মনে নেই, কারণ আমি ছেলে দেখাটা নিয়ে ইম্পর্টেন্সই দিই না, কারণ মাম্পি যেহেতু সে ব্যাপারে। আর তারপরেও দেখো ও কোথায় আমি কোথায়, আদতেও দেখা হবে কি না, পরিচয় হবে কি না, বিয়ে হবে কি না, কোনো কিছু নেই, সেগুলো নিয়ে নিয়ে তো আমার মাখামাখি বা চিন্তা করে বা লেতালেতি করে তো লাভ নেই। ও গল্প করেছে, আমিও গল্প শুনেছি, এক কান দিয়ে শুনেছি, এক কান দিয়ে বের করে দিয়েছি। সবার সব কথা তো আর আমি শুনে মনে রাখি না, মাথায় রাখি না। আমি আমার বিজনেস বা আমার ফ্যামিলি বা আমার প্রয়োজনের কথা ছাড়া আমি অত আমার ব্রেনের মধ্যে লক করি না, যেগুলো লক করি না সেগুলো বেরিয়ে যায়। মানে অর্ক মাম্পির বিয়েটা আমার লকই নেই, চলে গেল। এখন তোর মনে পড়ছে তুই আমার মেয়ের ড্রেস পরা নিয়ে কথা বলেছিলি, আর তুই নাভি তুলে সারা হোয়াইটের লোককে তোর ট্যাটু দেখিয়েছিলি, আর তোর নাভিতে না কোথায় তোর শুঙ্কুর ওপরে কোথায় তোর ট্যাটু করেছিস, তোর ওই যে মরকটি বলেছে, তোর কোথায় ট্যাটু আমিও দেখতে যাইনি, আর আমাদের অত দেখার স্বভাবও না। কোন ছেলের গায়ে কোথায় কী আছে, কোন মেয়ের গায়ে কোথায় কী আছে, এত খুঁটিয়ে দেখার ইচ্ছা বা স্বভাব কোনোটাই আমাদের নেই, ওই জন্য দেখি না। বুঝেছিস? বুঝেছিস রে বরবেচুনি? এই বরবেচুনি, বরবেচুনি, বরবেচুনি শুটকি, লজ্জা করে না রে তোর? বরকে বেচে তোর একটা লম্পট বরটাকে বিক্রি করে, দুশ্চরিত্র বরটাকে বিক্রি করে, ইতর বরটাকে বিক্রি করার পর আবার সাধুগিরি দেখার, হ্যাঁ? লজ্জা করে না? লজ্জা নেই বল? আবার তর্ক করতে আসিস? তুই পুরো ভিউজের জন্য এগুলো করেছিস, পুরো ভিউজের জন্যে, ওর কিচ্ছু না। তোমরা কোন ভিডিওতে দেখেছো অশান্তি, কিন্তু ও প্রত্যেকটা দিন বলেছে অমুক ভিডিওটাই তোমাদের আসল রূপটা দেখতে পাবো, তমুক ভিডিওটায় মহাকালের ভিডিওটা তোমরা দেখো, 3 মিনিটের ভিডিও না। আমি বললো তোমরা যদি বলো আমি আপলোড করবো, আপলোড করতেও বলো চাই না বলো, কিন্তু তোমাদের ওই ভিডিওটা দেখানোর জন্য কি বললো, মহাকালে গিয়েই গন্ডগোল বেঁধেছে, ওইখানটাতেই আমি লাস্ট ভিডিও দেখবে। মহাকালে তোমরা তো খুঁজে খুঁজে বেরালে, আতস কাজ নিয়ে খুঁজে খুঁজে বেড়ালে যে কোথায় গন্ডগোলটা হচ্ছে, দেখি তো দিনই কোথায় গন্ডগোলটা হচ্ছে। ও মা, এ তো বর বউয়ের সেই রোমান্স, সেই পিরিত। আবার ওখানে গিয়ে বর বউ দুজনে মিলে রিলসও করেছে, না গো রাগ করে রিলস করেছে, এগুলো রাগারাগি ছিল। বরের ভাত খাবো না মা গো, তুমি বাবাকে বলে দে না, বরের ভাত খাবো না মা গো, বাবাকে বলে দে না, নাঙের বেগুন পোড়াতে আছে অনেক মজা। এটা গান, আমি একটু শুনিয়ে দিয়েছি কিন্তু গানটা। বরের ভাত খাবো না মা গো, জামা ষষ্ঠীতে গেলি না কেন? কিরে মায়ের খাটনি হবে বলে, আরে দেখেছ বনে বনে ঠিক করেছে, মায়ের তো প্রচুর খাটনি হবে। কেন তোদের বোনের গতরগুলো কি আগুন লেগে গেছে নাকি? হ্যাঁ, 2 বোনের গতরে আগুন লেগেছে? বাপের বাড়ি যাবি, মায়ের যখন খাটনির ইয়ে হবে সেইগুলো গতরগুলো তোরা নাড়াবি? না 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 না, আরে বাপের বাড়ি খেতে গেলে মালকুড়ি বেরোবে, বুঝেছ? মালকুড়ি বেরোবে, বাবার জন্য কিনতে হবে, বোনের জন্য আইবুড়ো বোন থাকলে তাকে দিতে হবে, বিবাহিত মায়ের জন্য নিতে হবে, বাবার জন্য নিতে হবে, তারপরে তো আবার এইসব মা বাবাকে এইগুলো সাক্ষী করছে। বলো বাবা, বলো ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা, ও বাবা, বলো বলো, আমার সংসারে কত অশান্তি, বলো না ও বাবা, বাবা, ও বাবা, বলো বলো, ও বাবা, বলো না। হ্যাঁ, 12 বছর ধরেই অশান্তি, অনেক বুঝিয়েছি গো আমরা, অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি সংসারটা জুড়ে রাখার, কিন্তু পারিনি, শেষ রক্ষা হয়নি। কি করব বলো, কি করব, হলো না শেষ রক্ষা। সেই কারণে বললাম চলে আয়, আয় চলে আয়, বোম ফাটবেই যখন ফাটুক, বাড়িতে এসেই ফাটুক। সেদিকে রুনা এইটা বোম বলছে আগে হতো ফাটলো, সেটা শুনে মনে পড়লো। তা ফাটুক বাপের বাড়িতে। ও বাবা, আমার স্বামী আমার ওপর অত্যাচার করছে, তুমি বলবে না সবাইকে? এই দেখো কেউ বিশ্বাস করে না, কেউ না, এরা কেউ, আমি যে সত্যি কথা বলছি এরা মানতেই চায় না, এরা সবাই ভাবে আমি সব সময় মিথ্যে বলি। বাবা বাবা বাবা, ও বাবা, বাবা গো বাবা, একটু বুঝিয়ে বলো না বাবা, একটু দাও না, আমার হাতে হরলিক্স চেটে চেটে খাই বাবা।
সেই বাবাটাকে জামাই ষষ্ঠীতে একটা গিফট দিয়ে যেতে পারলি না? তোর বরকে কোলে নিয়ে মরকটের কোলে নিয়ে আমি উঠবো। হ্যাঁ, মরকটের বলে দিয়েছে একটা ভিডিওতে, শুনিসনি? মরকটের মানে জিন্দেগি ওর বুকের ওপর পাঁজরে উঠে ওর পাঁজরে আমি গুঁড়ো করবো, ওর কোলে উঠবো না, ওর বুকের হাড্ডি গুড়িয়ে না একদম ওর অচিন পাখি উড়াবো আমি, কোলে না। তুই তো কোলে তো তুই উঠেছিলি রে, ভুলে গেছিস? পচার ডিম, পচার টমেটো নিয়ে গিয়ে তোকে ছুঁড়ে মারবে বলেছিল, লজ্জাও করেনি। আবার তুই তার সাথে কথা বলেছিস, ছি 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 ছি, ধিৎকার। তোর আত্মসম্মানের ক্যাপায় আগুন, তোর আবার আত্মসম্মান। পরের লোক বললে এবার মেনে নেওয়া যায়, স্বামী বললে স্বামীর কথা মানা যায় না, পরের কথা মানা যায় গো। পর যদি যত পারে খলখলিয়ে সব উলাং করে দিয়ে গেলেও পরকে ক্ষমা করে দেওয়া যায়, সেটা তো পর। আর এটা তো বরকে ক্ষমা করবো না, বরকে বিক্রি করব মার্কেটে। তোর কাঁটায় আগুন ওই ইয়ের। আমার দরকার নেই লোকের আমার যুক্তি বোঝার, আমাকে ভালোবেসে ভিডিও দেখলেই হবে। আমার ভালোবাসাটা তাদের অবধি পৌঁছালে আর তারা তাদের ভালোবাসাটা আমার অবধি পৌঁছালেই হবে। তোর বিশাল ওই মিথ্যের যুক্তি বেশি দিনের নয়। ফুস টাই টাই ফুস 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 টাই টাই ফুস ফুস ফুস। মন্দিরার মারিয়া হবি ভেবেছিস? দেখ, দুই বোন সেম টু সেম শাড়ি পরে ষষ্ঠী খেয়ে নিল মাকে, এই সরি বাপের বাড়ি গিয়ে। সত্যি এদেরও অ্যাকচুয়ালি জানো তো, যারা যেরকম ঠিক মানুষ খুঁজে নেয় তেমন। আজকে বাবাটা বেঁচে থাকতে কিন্তু কোনো দিন এই নিপাকে দেখলাম না যে মেয়ে জামাইকে নিয়ে বরের বাড়িতে গিয়ে একটা জামাই ষষ্ঠী করাতে। বর চলে যাওয়ার পর এদের ঘটা লেগেছে ষষ্ঠী খাওয়ার। ওরে ষষ্ঠী খাওয়া, সেই ষষ্ঠী। তোমার এই মারিয়ার মা মন্দিরার সোমনাথকে মেয়ে জামাই করেছিল, নেমন্তন্ন করে খাওয়ানো সেই গুতো। মেয়ে বাবা বড় মেয়েকে নেমন্তন্ন করছে, জামাইকে নেমন্তন্ন করছে। মন্দিরা তো হিন্দু জামাই মেয়েকে নেমন্তন্ন করে আমার বড় মেয়েকে খাইয়েছে। আর এইদিকে নিজের মেয়ের প্রথম জামাই ষষ্ঠী, মারিয়ার মায়ের দেখা নাই রে, মায়ের দেখা নাই রে, মায়ের দেখা নাই। এইখানটায় হচ্ছে সব ইনকাম, বুঝেছো? এখানে ফিলিংসের কোনো দাম নেই, ভালোবাসার কোনো দাম নেই। দেখলা না এই যে আমাদের এই বরবেচুনি, কোনো হাজব্যান্ডের প্রতি কোনো রেসপেক্ট নেই, কোনো ভালোবাসা নেই, বরকে একদম উলাং করে বেঁচে দিল, পুরো উলাং করে বেঁচে দিল। সতী সাবিত্রী কত সতীগিরি মারায়। তুই সতীর কথা বলিস কি করে রে? তুই তো নিজের মুখেই বলেছিস তুই তোর থেকে 6 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করেছিস। তাছাড়াও রাহুল বল, ফোকলা বল, কার সাথে তুই কথা বলতে ছেড়েছিস? তোর এই মরকট ভাই বল না, তার সাথে যত নোংরা গল্প করেছিস। ছি, তোর আবার গল্প করতে আসিস বড় বড়। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভিডিও যে করতামই না, আজকে আমি ভীষণভাবে সিনেমা দেখেছি, ভীষণ দারুণভাবে। মানে শুয়ে আজকে সিনেমা দেখেছি, এ করছে দেখছি না, বলার মতো তেমন কিছু নেই। তবে একটা ছিল বলার মতন, কিন্তু ওই যে খেলছে, ক্লিকবেট খেলছে। চলো বলবো, অবশ্যই বলবো। ক্লিকবেট সবাই খেলে, বুঝেছ? সবাই ক্লিকবেটেই তো ইনকামটা। মানুষকে দেখাবে এক, আসবে এক, হবে এক, যেটা একদম খেলে বেড়াচ্ছিল। লোককে এই নিয়ে ও আঙুল তোলে আর নিজে সে উংলি করা কাজগুলো করে। লোককে আঙুল তুলিস কী করে রে বরবেচুনি? লোককে আঙুল তুলিস কী করে? আমি একটা ছেলে জন্ম দিয়েছি, একটা মেয়ে জন্ম দিয়েছি, এবং ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছি। ছেলে মেয়ে দুটোর সামনে 10টা লোক দাঁড়িয়ে প্রশংসা করে আর বলে মানুষের মতো মানুষ হয়েছে। আমার দোকানে যখন যে কোনো কাস্টমার আসে না, সে কাস্টমারগুলো পরে সুব্রতকে বলে যে সত্যি দাদা, আপনার ছেলের এত সুন্দর ব্যবহার, এত মিষ্টি কথা, আর এত ডাক খোঁজগুলো এত সুন্দর। হ্যাঁ কাকু আসেন, বা কাকিমা, জেঠিমা, দিদি, মানুষ বুঝে তাদেরকে যেভাবে ডাকে না, এবং এত সুন্দর করে কথা বলে, এটাই তো আমার কর্মফল, আর এটাই তো আমার প্রাপ্তি, এটাই তো আমার পাওয়া হয়ে গেল। তুই কে রে? কোথাকার কে তুই? কিসের জ্ঞান দিবি? তুই একটা কুনোর ব্যাং। তুই জগৎ সম্বন্ধে কিচ্ছু জানিস না, কিচ্ছু নেই, তোর কোনো নলেজ নেই জগৎ সম্বন্ধে।
একটা ইয়াং মেয়ের কে কীভাবে ধরে রাখতে হয়, একটা ইয়াং ছেলেকে কিভাবে ভুল পথ থেকে সঠিক পথে আনতে হয়, কিভাবে মুড ঘুরিয়ে তাকে বিজনেসম্যান তৈরি করতে হয়, কি করে লেখাপড়া শেখাতে হয়, কি করে বাইরের জগৎ একদম খারাপ জগৎ থেকে নিজের সন্তানদেরকে প্রোটেক্ট করতে হয়, বাঁচাতে হয়, কিচ্ছু তুই জানিস না। তুই বড় বড় লেকচার মারিস, হ্যাঁ, লোককে জ্ঞান দিতে বসিস, তোর আছে কোনো নলেজ? এখন দেখেছিস তো, পোষ্য তো শুধু একটা বাহানা, এর তো সেরফ বাহানা। এখন বুঝলি তো আজকে পোষ্য থাকলে কত কিছু ত্যাগ করতে হয়। আর তুই এই পোষ্যকে তাড়াবি বলে 3বার 4বার প্ল্যান করেছিলি, জ্যোতিষের কাছে চলে গেছিলি, এবার বড় বড় কথা থাবড়ে গাল লাল করে দিতে ইচ্ছে করে, অসভ্যই তোর। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুই আমার সাথে কথা বলতে চেয়েছিলি কেন? তোর কুকীর্তি ঢাকার জন্যে? হ্যাঁ, তোর এই কুকীর্তি ঢাকবি বলে? আমাদেরকে তাকিয়ে আছে, দেখো, শুনছে। লেপ ছড়ানো কেন বলো তো? মাম এই বিস্কুটের জন্য লেপ মানে ইয়ে চলে, আর মাম্পি লেপ গায়ে দিয়ে তাকে। চলো টাটা, বাই বাই।